ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ধুলো দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির নাকের ডগায় এবার গাঙ্গুলি হাউসে কাজের লোকের ছদ্মবেশে ঢুকে পড়লো আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘাট ধাক্কা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি থেকে আয়ুষ এবং কুসুমকে বের করে দেওয়া সত্ত্বেও যখন কিনা বেহায় নির্লজ্জের মতন এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছাকাছি থাকার জন্য এক পর্যায়ে দিশেহারা হয়ে যখন কিনা কাজের লোকের সন্ধান করতে থাকে গাঙ্গুলি পরিবার, ঠিক সেই সময় কাজের লোকের সন্ধানের এই খবরটা আয়ুষ এবং কুসুম অব্দি পৌঁছানো মাত্র কুসুম যখন বলতে থাকে যে দেবী মায়ের কাছাকাছি থাকার আমাদের কাছে একমাত্র সুযোগ এটাই আছে, ছোটো সাহেব যে করেই হোক না কেন গাঙ্গুলি হাউসে আমাদেরকে ঢুকতেই হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে তোমার মাথা খারাপ হয়ে গেছে কুসুম, একেই তো আমি এই বিয়ের কথাটা লুকিয়ে মায়ের কাছে অপরাধী হয়ে পড়েছি, এর পরবর্তীতে তোমার কি মনে হয় মায়ের চোখে ধুলো দিয়ে আমরা যদি ও বাড়িতে ঢুকি তাহলে মা যদি আমাদেরকে কোনো দিনও হাতে নাতে ধরে ফেলে তখন আমাদের এর কী অবস্থা করবে, তুমি সেটা একবার ভেবে দেখেছো বলো তো? মার কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না, আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে কিন্তু গুরুজনদের আশীর্বাদ ছাড়া, গুরুজনদের কাছ থেকে এতটা দূরে থেকে কি আমরা আদৌ ভালো আছি? আপনি একবার ভেবে দেখুন তো, আমরা যেখানেই থাকি না কেন দেবীমা ঠিকই আমাদের খোঁজ নেবে এবং দেবীমা আমাদেরকে সেখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করবে। আমরা কোথাও ঘুরে দাঁড়াতে পারবো না ছোটো সাহেব। তাই আমার মনে হয় যে দেবী মা গাঙ্গুলি পরিবার থেকে যখন কিনা কাজের লোকের সন্ধান করা হচ্ছে, এই একটা সুযোগ, আমরা এই মোক্ষম সুযোগটাকে যদি একবার কাজে লাগে তাহলে হয়তো আমরা পরিবারের কাছাকাছিও থাকতে পারবো এবং সর্বক্ষণ তাদের মিলে থাকতে পারবো। আপনি একবার ভেবে দেখুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা ঈশানকে বলতে থাকে যে ঈশান, এটা কি সত্য যে গাঙ্গুলি বাড়িতে রীতিমতো এখন স্টাফের খোঁজ করা হচ্ছে? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, ওই ননি এবং পূজা তো রীতিমতো গ্রামে চলে যাবে, তার জন্যই আসলে দুজন কাজের লোকের সন্ধান করা হচ্ছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন কিনা দীপালিকে দায়িত্ব দিয়ে বলতে থাকে যে দীপালি, প্রত্যেকটা স্টাফের তুমি নিজে দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ নেবে এবং তোমার যদি মনে হয় যে না ওরা গাঙ্গুলি হাউসে কাজ করার মতন যোগ্য, তাহলে একমাত্র তুমি ওদেরকে কাজে রাখবে, ঠিক আছে? তো এই দায়িত্বটা নিশ্চয়ই তোমার উপরে তুমি নিশ্চিন্ত হতে পারবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র একের পর এক স্টাফরা যখন ইন্টারভিউ দিতে আসে তার মাঝেই হঠাৎ করেই যখন কিনা ছদ্মবেশ স্থান করে ঘুমটা আড়ালে কুসুম এবং আয়ুষ সেখানে চলে আসে এবং সেখানে যখন কিনা দীপালি এক পর্যায়ে কুসুমের কণ্ঠ শুনতে পেয়ে যখন চিনতে পেরে যায় এবং বলতে থাকে যে কুসুম তুই তুই এখানে কী করছিস এবং তোর সাথে এটা কি? আমি যদি খুব একটা ভুল না হয় দেখি আয়ুষ বাবা নয় তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে দীপালি পিসি, যে করেই হোক না কেন আমাদেরকে এই কাজের লোকের কাজটা তুমি দিয়ে দাও প্লিজ, যে করেই হোক আমাদের এটা খুব বেশি প্রয়োজন, তার কারণ আমরা দেবীমায়ের কাছাকাছি থাকতে চাই এবং দেবীমায়ের কাছাকাছি থাকার জন্য আমাদের যা করার আর প্রয়োজন আমরা সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু তার শর্তেও দোহাই লাগে তুমি প্লিজ দেবীমায়ের কাছে গিয়ে কথাটা বলো না, আমাদেরকে এখানে থাকার একটা ব্যবস্থা করে দাও, কারণ আমরা যেখানেই যাই না কেন সেখানে দেবীমাকে ছাড়া আমরা কোনো মতেই ভালো থাকবো না। এবং তার থেকে বড় কথা তুমি তো খুব ভালো করে জানো যে ছোটো সাহেব দেবীমাকে ছাড়া কতটা অসম্পূর্ণ, তাই আমরা ভেবেছি যে আমরা যদি কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে এখানে থাকি তাহলে হয়তো আমরা তা গুরুজনদের মিলে থেকে কিছুটা হলেও তাদের আশীর্বাদ নিয়ে কিছুটা অন্তত করতে পারবো, সাফল্য পেতে পারবো। ঠিক সেই সময় এই কথা বলা মতো ঈশান এবং অনুশ্রী সেখানে এসে দীপালিকে বলতে থাকে যে দীপালি পিসি এই যাত্রায় অন্তত তুমি আমাদের সাথ দাও, কিচ্ছু জানতে পারবে না, মা ভাইদা এবং বৌদি ভাইকে এই বাড়িতে থাকার পারমিশনটা দিয়ে দাও, তুমি ওদেরকে কাজে রেখে দাও, মাকে এটাই বলবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।